এই তো ভর্তা বানানো শেষ, আর এখান থেকে একটু গোলাপিকে দিয়ে দিলাম, গোলাপি এখন খাবে। তো এই তো আমাদের ভর্তাটা রাখছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। তো চিংড়ি মাছটা মোটামুটি ভালো বড়ই ছিল, আমি দেখানো হয় নাই। ছোট ছোট করে কাটে নিয়েছি, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে আর কিছুটা বড়ি দিব। তো সাথেই থাকুন কীভাবে কী রান্না করি। তো প্রথমে আমি এখানে শুকনো মরিচ ভেজে নিতেছি। তো এই তো শুকনো মরিচ ভাজার পর এখন এই তো চিংড়িটা দিয়ে দিতেছি। চিংড়িটা ভাজার পর কিন্তু আমি এর ভিতরে রসুন, পেঁয়াজ, বড়ি প্লাস সব দিয়ে দিব। তো সাথেই থাকুন। তো অলরেডি তো চিংড়ি মাছ ভাজা শুরু করে দিছি। এখন বটবটি দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব। তো এটাকে ভালোভাবে লাইরা চাইরা একদম ভালোভাবে ভেজে নিব। তো বন্ধুরা আমার সাথেই থাকো। তো বিশেষ করে পাকের ঘর হয়েছে প্রচুর পরিমাণ গরম, যার কারণে এখানে থাকা যায় না। ঘাইমে ঠাইমে একদম অস্থির হয়ে যাওয়া লাগে, প্রচণ্ড পরিমাণের গরম যা বলার বাহিরে। তো এই তো অলরেডি চিংড়ির ভিতরে আমি কিন্তু বটবটি, পেঁয়াজ, রসুন দিয়েই দিছি। তো দেখতে থাকো। তো এই তো লাগতে চাইতে একদম ভাজা হয়ে গেছে। তো অলরেডি এখানে আমি কিন্তু শিলপাটায় শুকনো মরিচ ভাজা একদম মিহি করতে শুরু করে দিছি। আর এইদিকে এখন মিহি করা শেষ। এখন আমি ভাজা এই তো বটবটি, চিংড়ি, রসুন, পেঁয়াজ সবগুলো নিয়ে নিব। তো এখন আমি ভর্তা বানানোর পালা। এই তো অলরেডি শুরু করে দিয়েছি। তো এখন ভর্তা বানিয়ে নিতেছি। আর বিশেষ করে হয়েছে শিলপাটায় যখন ভর্তা বানায়, ভর্তা বানানোর পর লাস্টে যে পাটা করে লাস্টে যে ভর্তাটা থাকে ওটার ভিতরে কিন্তু গরম ভাত একটু মাখাইয়া পাটায় ভাত মাখাই খেলে কিন্তু সেই মজা লাগে, সেই লেভেলের মজা। তো আমি কিন্তু ভর্তা মাখাইলে কিছু কিছু ভর্তা কিন্তু কাঁচা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করি, কারণ কি কাঁচা পেঁয়াজটা দিলে যখন ভাতের সাথে মাইকা খাই খুব মজা লাগে। আর এইদিকে কিন্তু অলরেডি ভর্তা বানানো শেষ। এখন আমি গুছিয়ে নিতেছি। ভর্তা বানানো শেষ হলে উঠিয়ে নেব। তো আমার সাথেই থাকো বন্ধুরা। তো আমাদের ভর্তা বানানোটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এই তো আমি ভর্তা বানাই নিছি। ভর্তাটা দেখতেও যেরকম সুন্দর, খাইতেও খুব লোভনীয় হয়েছে, খুব মজা হয়েছে। তো বন্ধুরা এই তো আমি ভর্তা বানাই নিলাম। তো আমি একটু এখানে চাইকে নিলাম কেমন হইলো, খুবই মজা হয়েছে। তো এখন একটু গোলাপিকে দিয়ে দিব। তো আমার সাথেই থাকো। তো আমি পাটাটা আবার কাঁচাই দিলাম। তো এই তো আমাদের ভর্তা বানানোর রেসিপি আজকের মতো এই পর্যন্তই। তো এখন একটু গোলাপিকে এতে দিয়ে দিতেছি। আল্লাহ হাফেজ।